Hello, welcome again to IELTS Professors. আজকে আরো একটা মিথ বাস্টার সিরিজ। মিথ বাস্টার সিরিজে আমরা কি যেন করি? এই মিথ বাস্টার সিরিজে আমরা করি হচ্ছে ভুল ধারণা IELTS নিয়ে যা আছে সেগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করি। আজকের টপিক রাইটিং নিয়ে। So we have collected 5 wrong information about your IELTS writing. So চলুন দেখি এই ইনফরমেশন গুলো কি এবং এর ভ্যালিডিটি বা অথেন্টিসিটি বা কতটুকু। ফার্স্ট ওয়ান, arguments have to be interesting. No, they don't have to be interesting. আপনার arguments হতে হবে actually very logical. Logical argument বলতে কি বোঝায়? অর্থাৎ আপনাকে জানতে চেয়েছে নিউক্লিয়ার ওয়েপন নিয়ে, আপনি যদি জেনারেল ওয়েপন নিয়ে লেখেন, যত ইন্টারেস্টিং ইনফরমেশনই লেখেন না কেন, it is not correct. Okay, let's see the next one. Real evidence. খুব ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করি। কিছু স্টুডেন্টের ধারণা যে আমি যদি ইউনেস্কো, ইউনিসেফ, মাইক্রোসফট এগুলার বরাত দিয়ে, এগুলার রেফারেন্স দিয়ে কোনো ধরনের হচ্ছে রাইটিং টাস্কও লিখি বা এক্সাম্পল দেই, তাহলে বেশি মার্কস পাওয়া যায়। ইনফ্যাক্ট এগুলো যদি আপনি করেন আপনার মার্ক আরো কমে যাবে। IELTS এর ইনস্ট্রাকশনে লেখা থাকবে, দেখবেন তারা চায় examples and reasons from your own knowledge and experience, অর্থাৎ আপনার নিজস্ব নলেজ এবং এক্সপিরিয়েন্স থেকে কোনো পাবলিশড ডেটা তারা চায় না, তাই এটা করা থেকে বিরত থাকবেন। Let's see the next one. Yes, এটা বাংলাদেশের কনটেক্সটে খুবই রেলেভেন্ট। ছোটবেলার কথা নিশ্চয়ই মনে আছে, যখনই রচনা লেখা শেষ হতো আপনারা একজন আরেকজনকে জিজ্ঞেস করতেন যে ভাই তুমি কয় পেজ লিখছো, আর তুমি কয় পেজ লিখছো। যে সবচেয়ে বেশি লিখতো, ধরেন কেউ একটা রচনা লিখেছে 20 পেজ আর আপনি লিখেছেন 2 পেজ, তখন আপনার মন খারাপ হয়ে যেত যে না, আমি তো ওদের মতো এত লিখি নাই, এত পেজ নেই নাই, সো মার্কস বেশি পাবো না। IELTS এর ক্ষেত্রে ইউ হ্যাভ টু ডু দি অপোজিট, অর্থাৎ যত বেশি লিখবেন তত কম মার্কস পাবেন, যত কম করে গুছিয়ে লিখবেন তত ভালো মার্কস পাবেন। So it is not correct. The more, the better. The next one we have is bigger complex words. আপনি যদি GRE ওয়ার্ড দিয়ে IELTS এর রাইটিং লেখেন তাহলে you will never get a good score. IELTS এর রাইটিং এ তারা জানতে চায় যে আপনি সঠিকভাবে কমিউনিকেট করতে পারেন কিনা, অর্থাৎ যে রেগুলার শব্দগুলো ব্যবহার করলে যে কেউ বুঝতে পারবে সেই রেগুলার শব্দগুলো ইউজ করে আপনি কমিউনিকেট করছেন কিনা। ইটস নট আ শো অফ ইয়োর লিঙ্গুইস্টিক এবিলিটিস, তাই কমিউনিকেবল শব্দ ব্যবহারের উপরে জোর দেবেন। ফাইনালি, as many tenses as possible, not really. এখানে বলছে অনেকের ধারণা যে গ্রামারে যতগুলো টেন্স আছে, আমরা অনেকে 12টা টেন্স শিখেছি, 16টা টেন্স শিখেছি, সবগুলো টেন্সের এভিডেন্স দেখাতে হবে গ্রামাটিক্যাল রেঞ্জে ভালো করার জন্য। অ্যাবসলিউটলি রং। আপনাকে দেখাতে হবে নাম্বার 1, প্রশ্নের সাথে রেলেভেন্ট টেন্স, অর্থাৎ প্রশ্ন যদি পাস্ট টেন্সে কিছু জানতে চায় আপনাকে পাস্ট টেন্সে সেটা অ্যানসার করতে পারতে হবে। নাম্বার 2, সাফিসিয়েন্ট রেঞ্জ, অর্থাৎ কিছু পাস্ট টেন্স, কিছু ফিউচার টেন্স, কিছু প্রেজেন্ট টেন্স, কিছু সুইচিং, লাইক দ্যাট। সো মনে রাখবেন, এই ভুল ধারণাগুলো নিয়ে যদি আপনি রাইটিং লেখা শুরু করেন স্কোর কিন্তু ড্রপ হয়ে যাবে, because mentally you are thinking the wrong things. Hope to see you again in another video. Keep watching our YouTube channel and Facebook page. Take care.